নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। এই সময় বাজারে বেশ ভালো কাঁচা আম পাওয়া যায়। কাঁচা আম দিয়ে তাই দারুণ একটি আচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি কাঁচা আমের মিষ্টি আচার। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা 2 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো আমরা খোসা ছাড়িয়ে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমগুলো কেটে নিয়েছি। এইভাবে আমরা বাকি আমটাও কেটে নেব। এখানে আমরা সমস্ত আমটা কেটে নিয়েছি। এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসে, আর গ্যাসটা জ্বেলে এবারে কড়াতে বেশ কিছু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলো শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। এখানে আমরা একটু বেশি পরিমাণেই শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আচার তৈরির জন্য এতটা শুকনো লঙ্কা লাগবে না, আমি প্রয়োজন মতো শুকনো লঙ্কা ব্যবহার করে নেব। দেখতেই পাচ্ছেন শুকনো লঙ্কার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এর বেশি কিন্তু আর শুকনো লঙ্কাগুলো ভাজবো না। এবারে শুকনো লঙ্কাগুলো একটি পাত্রে তুলে নেব। ওই কড়াতে কিছুটা পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, কিছুটা গোটা জিরে দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণে গোটা মৌরি দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত ফোড়নটা ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। সমস্ত ফোড়নটা ভালো করে শুকনো খোলায় ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে ফোড়নটা একটি পাত্রে ঢেলে নেব। মিষ্টি আচার তৈরি করে নেওয়ার জন্য এখানে আমরা শুকনো খোলায় মশলাগুলো ভেজে রেখেছিলাম। এবার এই মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলাগুলো আমরা ঠান্ডা করে নিয়েছি, এবারে মশলাগুলো আমরা গুঁড়ো করে নেব। তার জন্য এখানে আমরা একটি মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যেই আমরা গুঁড়ো করে নেব। মশলাটা আমরা গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি গুঁড়ো কিন্তু করব না। এবারে আমরা মশলাটা একটি পাত্রে ঢেলে নেব। এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বেলে নিয়েছি। এখানে আমরা পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। 2 কিলো আমের জন্য এখানে আমরা 50 গ্রাম সর্ষের তেলের ব্যবহার করেছি। এবার এই তেলের মধ্যেই 2 থেকে 3টে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব। পরিমাণ মতো কিছুটা গোটা জিরে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো কিছুটা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নগুলো খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দেব। 2 কিলো আমের জন্য এখানে আমরা 750 গ্রাম চিনির ব্যবহার করেছি। ফোড়নের সঙ্গে চিনিটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। চিনির সঙ্গে ফোড়নটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা কেটে রাখা আমটা দিয়ে দেব। আমটা এবার চিনির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমটা চিনির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি।
নুন এবং হলুদটা আমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নুন এবং হলুদটা আমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা আমটা এইভাবেই সেদ্ধ হতে দেব। চিনিটা মেল্ট হওয়া শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমটা একটু ভালোভাবে চিনির সঙ্গে নেড়ে চেড়ে নেব। সমস্ত আমটাই যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য আমটা একটু উল্টে পাল্টে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আর আমটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিনির একটা কালার খুব সুন্দর আসছে। আর কিছুক্ষণ আমরা চিনির মধ্যেই এইভাবেই আমটা ফুটতে দেব। আচারটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চিনিটা পুরো ক্যারামেলাইজড হয়ে গেছে, কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে গুঁড়ো যে করে রেখেছিলাম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব। গ্যাসটা আমরা বন্ধ করে দিলাম। এবারে আমরা মশলাটা দিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে আমের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমরা এখানে কিন্তু পরিমাণ মতো আমের কতটা মশলা কতটা চিনি লাগবে সমস্তটাই আপনাদেরকে সঠিক পরিমাণে বলেছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আচারটা। আমের মিষ্টি আচার তৈরি হয়ে গেছে। এবারে আমরা আচারটা ঠান্ডা হতে দেব। আমের মিষ্টি আচার তৈরি হয়ে গেছে। এবারে আমরা আচারটা একটি কন্টেনারে নিয়ে নেব। আচারটা আমরা রোদে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। প্রত্যেক দিন আচার রোদে রাখলে আচার দীর্ঘদিন ভালো থাকে। কাঁচা আমের মিষ্টি আচার তৈরি হয়ে গেছে। রেসিপিটি এইভাবে বানালে খেতে হয় দারুণ। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।